টাকার জন্য সব কিছু হারাইছি। কারণ কি জানেন, এই টাকার জন্য আমার একেবারে ঘনিষ্ঠ, মানে যাকে প্রবাসে আসার পরে ভালোবাসছিলাম, তো সে আমার আজকে দূরে তাড়াই দিছে। কারণ তাকে আমি খুব ভালোবাসছিলাম, মানে আমার বন্ধুর মতনে, ভাই বন্ধুর মতন। যেটা দেখলে তো আপনারা তো দেখছেন অনেক ভিডিও তার সাথে, কিন্তু আজ সামান্য টাকার জন্য 70 দিরহাম পাইতো আমার কাছে, টাকাটা দিতে দেরি হয়েছে। সে আমার অনেক কথা বলছিল, আর বলছিল কথা না বলার জন্য, মানে কথাটা না বলার জন্য, বলার কারণে আমার চোখের পানি ধরে রাখতে পারেন। কারণ এই প্রবাসে আসার পরে তার সাথে আমার যেদিন আসছি এর পরের দিনে তার সাথে সম্পর্ক হয়েছে। তো আমি তার আপন ভাই বন্ধুর মতনে জানতাম, মানে ফ্রি মাইন্ডে চলতাম। তো আমার ভিডিও তো অনেকগুলোই দেখছেন তার সাথে, কিন্তু সে আমারে যখন বলছিল কথা না বলার জন্য, আসলে আমি আর থাকতে পারতেছি না। আজকে 2 দিন হয়ে গেছে, আমার খুব কষ্ট হইতেছে। তো কষ্ট লাগে, কিন্তু আমি কি করবো বলেন, কথা না বললে। যাদেরকে আপন ভাবতেছি এ পর্যন্ত অনেক লোকেরে মানে ভালোবাসছিলাম, আপন ভাবছিলাম, কিন্তু সবাই আমার দূরে তাড়াই দিয়েছে। কারণ আমি একজন গরিব ঘরের সন্তান, গরিবের সাথে তো সবার মিলে না, বুঝেন না। এই কারণেই আমি মনে করি টাকা পয়সা যদি থাকতো তাহলে সবাই আমার সাথে থাকতো। তো টাকা পয়সা নাই, এ কারণে নারী বাড়ি কোনো কিছুই নাই আমার, এই কারণে। তো টাকা কামামু, ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন টাকা কামাইতে পারি। কিন্তু আমি সবাইকে, কারো দোষ দিই না, আমি সবাইকে ভালোবাসি, সবাইকে ভালোবাসবো। আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আসলে কষ্ট পাইছি এই প্রবাসে, কিন্তু আমার আপন কেউ নেই, যদি বিশ্বাস করেন। আমি কিন্তু একা একেবারে, মানে আমার পিছনে যে একজন গার্জিয়ান থাকবে এরকমও নাই। তো এই প্রবাসে কষ্ট পাইছিলাম, কিন্তু তারে আমি খুব আপন ভাবছিলাম, কিন্তু সে আমার দূরে তাড়াই দিছে। অনেক লোকে এখানে অনেকজনের সাথে যাদেরকে আপন ভাবছি তারা এই দূরে তাড়াই দিছে। তো যাক, একা বাঁচতে শিখে গেছি, একাই বাঁচবো। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন একা থাকতে পারি। আসলে কান্না ধরে রাখতে পারি না, চোখের পানি অনেক ফুটতেছে, কিন্তু তার জন্যই কিন্তু অনেক কষ্ট লাগতেছে। যাক, আমি যদি একা বাঁচতে পারি বাঁচবো, না ওই অন্য জায়গায় চলে যাব। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন।